হাড়িভাঙ্গা প্রায় 200 গাছ এবং রূপালী 200, প্রায় 400-500 গাছ আছে। এভাবে আমের চাষ করতেছি। এবারে ভালো মুকুল দেখা যাচ্ছে, আশাবাদী এবার হয়তো লাভবান হব যদি সেই মুকুল টিকে যায় বা গুটি আসে। তাই আমি বলবো যে বর্তমান সরকার মহোদয় যদি কৃষি বিভাগকে একটু সতর্ক করে যে আমাদের সাথে এই যারা আমরা বাগান করি তাদের সাথে একটু যোগাযোগ করলে কৃষি বিভাগে আমরা হয়তো উপকৃত হতে পারি। এই আমগুলো কোনো ফরমালিন নাই এবং কোনো বিষাক্ত কিছু দেওয়া হয় না, এটা একেবারে সক্রিয়ভাবে এবার করা যায়। এতে কোনো বিষাক্ত কোনো কিছু নাই বা এতে কোনো রাসায়নিক দ্রব্য কিছু ব্যবহার করা হয় না। আমার দাবি যদি তারা কৃষি বিভাগ আমাদের সাথে যোগাযোগ করে, তারা হয়তো কোনখানে কি প্রয়োজন, কোন কীটনাশক কোন ব্যবহার করতে হবে কখন, তাহলে আমরা আরও লাভবান হব আর কি। আমরা ধান চাষ ছেড়ে, কারণ 1 বিঘা জমিতে বর্তমান মৌসুমে আমাদের 1 বছরের পাইতেছি 20,000 টাকা বা 18,000 টাকা। আর যদি 1 বিঘা জমিতে অন্য ফল থাকে তবে 1 লক্ষ টাকা কমপক্ষে পাওয়া যায়। আম উৎপাদনে নাজিরপুর পিরোজপুরের মধ্যে শীর্ষে রয়েছে। বিভিন্ন জাতের আমের উৎপাদন হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাড়িভাঙ্গা, আমরুপলি, হিমসাগর, বাড়িফো। এছাড়াও আরও বিভিন্ন জাতের আম রয়েছে যেগুলোর পরিমাণ কম। তো আমের চাষ এবছর দেখা যাচ্ছে আবহাওয়া ভালো থাকায় আমের মুকুল খুব ভালো হয়েছে, এবং যদি এভাবে আবহাওয়া ভালো থাকে তো আমের আমরা উল্লেখযোগ্য ফলন পাবো, এবং আমের উৎপাদন গতবারের তুলনায় কিছুটা বেড়েছে আবাদি জমির দিক থেকে। আমাদের আম আবাদ হচ্ছে প্রায় 70 থেকে 75 হেক্টর জমিতে। তো আমরা চাষিদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি, তাদেরকেও যথাযথ পরামর্শ দেওয়া, কারিগরি সহযোগিতা আমরা করছি। আর তাদেরকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্প্রে মেশিন তাদেরকে দেওয়া হয়েছে, ফুড পাম্প দেওয়া হয়েছে যাতে তারা স্প্রে করতে পারে। শিডিউল স্প্রের জন্য আমরা পরামর্শ দিচ্ছি।